এই বছরে আজ এটা লাস্ট ব্লগ আপলোড করছি। সবাইকে গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার ব্লগগুলো দেখছো তাদের বলছি কেমন আছো। এই হাড় কাঁপানো ঠান্ডাতে কে কোথাও পিকনিকে যাচ্ছ নাকি কোথাও ঘুরতে যাচ্ছ জানিও কিন্তু অবশ্যই। আজ মঙ্গলবার সকালে উঠি আবার আগের মতো ব্লগ স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে চা খেয়ে ফুল তুলে নিয়েছি, পুজো করতে হবে আজ মঙ্গলবার ওই বললাম প্রথমেই। তারপর এই চলে এসেছি আমার রুমে, সেটাকে গোছাবো তাই। ওইদিকে গল্প করতে করতে সকালে উঠে আমার যা যা যাবতীয় কাজ থাকে সব কমপ্লিট। এরপর চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালের ব্রেকফাস্টটা আমি বানাই, অনেকেই জানো। তো সেই জন্য আজ ভাবলাম একটু পাস্তা বানানো যাক। আমাদের বাড়িতে পাস্তাটা এখন প্রায়ই হচ্ছে, তো আজও ভাবলাম আমি আর বোন খাবো, তো সেই জন্য অল্প করে পাস্তা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য আগে সব সবজিগুলো কেটে নেব। এই শীতের সময় কখনো যদি বাজারে যান দেখবেন কত রং বেরঙের সবজি, দেখতে কি যে ভালো লাগে কি বলবো। দেখে মনে হয় যেন সবজিগুলো একে অপরকে দেখছে আর হাসছে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে দেখতে এরকম রং বেরঙের সবজি। এদিকে গল্প করতে করতে আমার পাস্তা হয়ে গেছে, তো তারপর গিয়েছিলাম স্নান টান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে, কারণ ঘড়িতে প্রায় বাজে 10টা। তো এবার পুজোটা করে নেওয়া যাক। আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগগুলো ভালো লাগে অবশ্যই যেখান থেকে দেখছেন, যেমন ফেসবুক থেকে হলে স্নিগ্ধা দত্ত প্রোফাইলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও, আমি শুধরাবার চেষ্টা করব। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে রিয়া ব্লগ ডায়েরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখুন গল্প করতে করতে আমার প্রায় অনেকটা পুজো হয়েই এসেছে। তো আমি এখন মহাদেবকে ঘি মধু দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। তো মা সকালের দিকে ঠাকুরের সমস্ত বাসন ভালোভাবে মেজে রেখেছে, দেখছেন কি সুন্দর চকচক করছে, দেখতেও বেশ ভালো লাগে এরকম চকচকে বাসনগুলো। তো চলুন আমি এখন ভালোভাবে পুজোটা আগে করে নিই, তারপর আবার আসছি। তো রোজকার মতো আমার পুজো হয়ে গেছে। তো এরপর সব বাড়িতে একটু ঘরে ঘরে ধুনোটা একটু দেখিয়ে দেবো। তো তারপর চলে এসেছি একদম রোদে, এত ঠান্ডা লাগছে যে কি বলবো। তার উপর করেছি মাথাতে শ্যাম্পু, তো সেই জন্য যেন আজ শীতটা একটু বেশিই করছিল। তো তারপর আজ ব্রেকফাস্টটা করে নেবো, প্রায় 11টা বেজে গেছে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে আবার সন্ধেবেলায় নিমন্ত্রণ আছে, পাশের বাড়িতে সৎসঙ্গ হবে সেইখানে, তো সেখানে যাব। তো তারপর সেরকম ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো আবার সন্ধেবেলায় কী করলাম সেটা না হয় শেয়ার করছি দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। দেখা হবে অন্য একটা আবার ভিডিওতে। সব নিজে নিজে ঠিক থাকে। স্কুলে যারা পড়াশোনা করে তারাও দেখবেন সব নিজে নিজে যারা পড়াশোনা করে তারা বেরিয়ে যায়। আর নিজে নিজে ঠিক না হলে এই জগৎ ঠিক করা যাবে না। লরি চালায়, একটা বাস 120-তে চলছে, তবু ভাবে আমি কারো গায়ে কাজ করবো না। সে যে যাত্রী ড্রাইভার, একটা মোটরসাইকেল 120-তে চলছে, সেও ভাবে আমি কাউকে টাচ করবো না। কিন্তু তার ভেতরে যে স্পিরিটটা বেড়ে গেছে, আপনি যে সে উঠে যাবে সে জানতে পারে না। তার জন্য গুরু ধরা, তার রিপুগুলো শাসন করা। দিয়ে ছেলেটাকে যখন করে নিয়েছে তখন ছোট রানী বলছে, ওর জন্য বলছি এই পৃথিবীতে আমি ছোট্টবেলা থেকে দেখেছি, যখন আমার 5 বছর বয়স, আজকে ঠাকুরকে পেয়েছি আমি। আমার মতো বোকা কেউ নয়, আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যারা কবি হয়, যেমন কালিদাস যে ডালটা কাটছিল সেই ডালেতে বসেছিল ভাই। আমি তো সেরম বোকাই আপনার